গত ক্লাসে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার নিয়মাবলী পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে একটা জেনারেল ইকুয়েশন থেকে ফর্ম করতে হয় সেই সম্পর্কে আলোচনা করছি। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পল নাম্বার 1 তোমরা লেখো, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দি কার্ভ y equal to a cos 2x plus b sin 2x where a comma b are parameters। তাহলে এটা একটা দিস ইজ এ জেনারেল ইকুয়েশন। এই জেনারেল ইকুয়েশনটা থেকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে। তা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের ফার্স্ট লুক করতে হবে কি, যে এই জেনারেল ইকুয়েশনটাতে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে? দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে এখানে। তাহলে বলেছিলাম যে কটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে সেই কবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে একে আমাদের 2 টাইমস ডেরিভেটিভ করতে হবে জেনারেলি, তাই তো? তাহলে dy বাই dx আমরা ডেরিভেটিভ করি। dy বাই dx ইকুয়াল টু কী হচ্ছে? মাইনাস 2a সাইন 2x প্লাস 2b cos 2x, তাই তো? cos 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 সাইন 2x। তাহলে এটাকে আপনার ফার্স্ট ডেরিভেটিভ হলো। এটাকে যেহেতু দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এগেন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি পাচ্ছি আমরা? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস 4a cos 2x মাইনাস 4b সাইন 2x। এখান থেকে দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা -4 কমন নিলাম। -4 কমন নিয়েতে কি হলো? ব্র্যাকেটে আসলো a cos 2x প্লাস b সাইন 2x। তাহলে a cos 2x প্লাস b সাইন 2x যে পোর্শনটা ব্র্যাকেটে আছে ওইটার জায়গায় আমরা কি লিখে দিতে পাচ্ছি? y এর ভ্যালুটা আমরা ওখানে বসিয়ে দিতে পাচ্ছি। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু -4y, কারণ a cos 2x প্লাস b sin 2x গিভেন y এর ভ্যালুটা বসে গেলাম। তাহলে 4yটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে আনলাম। আনার পরে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0, হুইচ ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে লক্ষণীয় বিষয় কি, যে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করলাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি হলো? লেফট হ্যান্ড সাইডে বা এই ইকুয়েশনের মধ্যে আরবিটারি কনস্ট্যান্টটা নেই। আরবিটারি কনস্ট্যান্টটা কি হলো? এলিমিনেট হয়ে গেল, তাই তো? তাহলে রেজাল্টটা কি পেলাম? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0। এর আরবিটারি কনস্ট্যান্ট মুক্ত এই ইকুয়েশনটাকে, এবং ডাবল একটা ডেরিভেটিভ আছে এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আছে, এই জন্য এটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। তাহলে এই যে জেনারেল ইকুয়েশনটাকে আমরা এইভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করি। এক্সাম্পল নাম্বার 2 লেখো, ফর্ম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন from the
ইকুয়েশন n ইকুয়াল টু a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x প্লাস এক্স স্কোয়ার, একটা ইকুয়েশন আমাদের জেনারেল ইকুয়েশন গিভেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট এখানে আছে। তাহলে আগের মতো একেও আমাদের জেনারেলি 2 টাইমস ডেরিভেটিভ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই আছে, একে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি ওয়াইকে রাখলাম এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। 2 নম্বর ঠিক আছে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হলো, এটাকে আমরা কি করব, আবার এগেন ডেরিভেটিভ করব, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ করব, সেকেন্ড টাইম থেকে আবার ডেরিভেটিভ। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, এখানে এক্স আর ডিওয়াই বাই ডিএক্স ইউভি মেথডে হচ্ছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এক্স এর করলে 1 প্লাস এক্স, ডিওয়াই বাই ডিএক্স এর করলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডাবল ডেরিভেটিভ হলো। আর এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে এ ই টু দি পাওয়ার এক্স, মাইনাসটা প্লাস হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2x এর ডেরিভেটিভ হলো 2, তাই তো। তাহলে এবার যদি আমরা একটু সুন্দরভাবে সাজাই জিনিসটাকে, তাহলে পাবো ডাবল ডেরিভেটিভটাকে আমরা আগে নিয়ে আসলাম, এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আমরা এইখানে দেখলাম এ টু দি পাওয়ার এক্স আর বি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা আমরা যদি গিভেন ইকুয়েশন থেকে ফলো করি, তাহলে এই এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স এইটুকুর ভ্যালু আমরা কি পাই, এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাই এই এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় আমরা এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, আর এখানে প্লাস 2টা থাকলো। তাহলে এই যে ইকুয়েশনটাকে আমরা সুন্দরভাবে যদি লিখি, তাহলে এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2y ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2। এটা কি হলো, দেখো এই একটা ইকুয়েশন আসলো যেখানে ডাবল ডেরিভেটিভ আছে, ফার্স্ট ডেরিভেটিভ আছে, আমাদের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কনস্ট্যান্ট 2 সবই আছে, কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, যার জন্য এটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হলো, অর্থাৎ হুইচ ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3-তে তোমরা লেখো, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন of all circles. Find the differential equation of all circles through the origin having centers on the x-axis. অর্থাৎ all the circles through the origin having centers on the x-axis. যে সমস্ত সার্কেলের অরিজিনটা, কেন্দ্রটা, সেন্টার এক্স অ্যাক্সিসের উপর, সেই সমস্ত সার্কেল থেকে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে বলা হচ্ছে। তাহলে কি করব, ফার্স্ট আমাদের ওই সার্কেলের ইকুয়েশনটাই আনতে হবে, এটাই হচ্ছে বিষয়। তারপর সার্কেলের ইকুয়েশন আনার পরে দেখতে হবে সেখানে আরবিট্রারি কনস্ট্যান্টস কটা ইনভলভ আছে, সেই কবার ডেরিভেটিভ করে
আমরা আরবিটারি কনস্ট্যান্টটাকে তাড়িয়ে দেব, দিলে ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। লেট দ্য সেন্টার অফ দি সার্কেলস বি আলফা 0। যেহেতু সেন্টারটা 1 এক্স অ্যাক্সিস আছে, সেই জন্য সেন্টারটা আমাদের আলফা কমা 0 এই মডেলে নিতে হবে, অ্যান্ড রেডিয়াস আর। তাহলে সেন্টার অফ দি সার্কেল আমরা ধরলাম আলফা কমা 0, অ্যান্ড রেডিয়াস অফ দি সার্কেল হচ্ছে আর। সুতরাং আমরা এই সার্কেলের ইকুয়েশনটাকে লিখতে পারি কি, দেন দি ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখে রাখলাম। অ্যাজ ইট পাসেস থ্রু দ্য অরিজিন, যেহেতু এই সার্কেলটা অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ এক্স আর ওয়াইয়ের মান 0 0। তাহলে আমরা এই ইকুয়েশনে যদি এক্স এর মান 0, ওয়াইয়ের মান 0 বসাই, তাহলে আমরা পাবো আর স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু আলফা আমরা পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি, therefore the equation on becomes x minus alpha whole square plus y square equal to আর এর জায়গায় আমরা কি লিখতে পারলাম, আলফা বসিয়ে দিতে পারলাম, আলফা স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে পাবো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি হয়ে যাচ্ছে, আলফা স্কোয়ার উভয় বোথ সাইডস থেকে চলে যাচ্ছে। তাহলে এই সার্কেল ইকুয়েশনটা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x আলফা ইকুয়াল টু 0। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এইবার এটাই আমাদের কিন্তু সেই জেনারেল ইকুয়েশন অফ সার্কেলস উইথ দ্য কন্ডিশন দ্যাট হ্যাভিং সেন্টারস অন দ্য এক্স অ্যাক্সিস। এবার এখানে আমরা ফলো করব প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্টস কটা আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স ইকুয়াল টু 0, আলফা একটাই আরবিটারি কনস্ট্যান্টস আছে। তাহলে ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy বাই dx minus 2 alpha equal to 0, or 2 alpha equal to 2x plus 2y dy by dx equal to 2টা ওখান থেকে কমন নেওয়া হলো। তাহলে আমরা লিখতে পারি 2 into x plus y dy by dx. Putting the value of 2 alpha in equation 2, এই যে ইকুয়েশন 2 তে যে 2 আলফা এক্স আছে, ওই 2 আলফা আমরা এই ইকুয়েশন থেকে 2 আলফার ভ্যালুটা বের করে নিলাম। আমরা এই 2 আলফার জায়গায় ওই মানটা বসিয়ে দেব। অর্থাৎ তখন আমরা ইকুয়েশনটা পাচ্ছি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইন্টু এক্স প্লাস ওয়াই dy by dx ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0, और ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2xy dy বাই dx ইকুয়াল টু 0, और এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। ডেরিভেটিভ টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, লেফট হ্যান্ড সাইডে আনলে সুবিধা হয়। তাহলে 2xy dy বাই dx ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, और dy by dx equal to y square minus x square by 2xy। এটাকে 3 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে রাখলাম। তাহলে ইকুয়েশন 3 এর বৈশিষ্ট্যটা কি দেখলাম, ইকুয়েশন 3 ডাজ নট কন্টেইনস আরবিটারি কনস্ট্যান্ট আলফা, তাই তো। এই ইকুয়েশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, অর্থাৎ আরবিটারি কনস্ট্যান্ট আলফাটা এলিমিনেট হয়ে গেছে। সো ইকুয়েশন 3 ইজ দি রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
সবাই বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো আমাকে বলো। হ্যাঁ, নেক্সট প্রবলেম তোমরা লেখো, show that the curve for which the normal at every point passes through a fixed point is a circle. কোশ্চেনটা আবার বলছি, show that the curve for which the normal at every point passes through a fixed point is a circle. is a circle. অর্থাৎ এই ইকুয়েশনটা একটা সার্কেল আসবে, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে কি হবে, কি জানি, we know the equation of normal at point x1 y1 is, ফর্মুলা কি জানি, any point x1 y1 equation of normal আমরা কি রাইট ডাউন করি, y minus y1 equal to minus dx by dy x1 comma y1 into x minus x1. এখানে ক্যাপিটাল x ক্যাপিটাল y ভেরিয়েবল and x1 y1 এটা পয়েন্ট আইডেন্টিফাই হচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে। if this normal by condition, কন্ডিশনটা কি বলছে, if this normal passes through a fixed point, এই নর্মালটা যদি একটা ফিক্সড পয়েন্ট এইচকে, সাপোজ এইচকে বিন্দু দিয়ে যদি পাস করে, তাহলে আমরা ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এর জায়গায় কি লিখব, এইচকে। তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কে মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইন্টু এইচ মাইনাস এক্স। আমরা যদি ক্রস মাল্টিপল করে দেই, তাহলে সেই ক্রস মাল্টিপলের রিয়াকশানটা কি আসবে আমাদের, এইচ মাইনাস এক্স ইন্টু ডিএক্স প্লাস কে মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা অরিজিনাল ইকুয়েশনে যাব, সেটাই সার্কেল হবে, আমাদের শো করতে হবে। বিষয়টা হচ্ছে এই, তাহলে এখানে ইন্টিগ্রেশন বোথ সাইডস উই গেট এইচ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস কে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি বাই 2। আমরা সি বাই 2টা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এটাকে আমরা এখানে চুজ করলাম। এবার আমরা যদি এটা এলসিএম করি এবং সাইড চেঞ্জ করি, রাইট হ্যান্ড সাইডটাকে আমরা যদি 0 লেখার চেষ্টা করি, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাই আমাদের কিসের ইকুয়েশনটা পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস সি ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন অফ সার্কেল। আমরা জানি যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আছে,
এক্স আছে, ওয়াই আছে। এই যে ইকুয়েশানটা, এটা একটা সার্কেলের ইকুয়েশান। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল যে একটা কার্ভ at which the normal at every point passes through a fixed point will be a circle. তো এটা সার্কেল আমাদের প্রুভ হলো। নেক্সট এক্সাম্পল নাম্বার 5 তোমরা দেখো। নেক্সট এক্সাম্পল শুরু করো। আর একটা কোশ্চেন, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দি রিলেশন y equal to x square plus 2cx, c being an arbitrary constant. Given y equal to x square plus 2cx equal to 1. এখানে আরবিটারি কনস্ট্যান্ট একটাই সি আছে, তাহলে এখানে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে আমাদের। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 2cx হলো 2c, তাহলে 2c ইকুয়াল টু এখান থেকে আমরা পেলাম ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2x। তাহলে 2cর ভ্যালুটা আমরা যদি 1 নম্বর ইকুয়েশানে পুট করি, 1 নম্বর ইকুয়েশানে আমরা যদি এই 2cর ভ্যালুটা পুট করে দিই, তাহলে আমরা যে ইকুয়েশানটা পাচ্ছি সেটা কি ইকুয়েশান পাচ্ছি দেখো। y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ব্র্যাকেট ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2x। তাহলে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিলে কি পাচ্ছি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2x স্কোয়ার, তাই তো। এবার দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সাজিয়ে সুন্দর ফর্মে একটু এটাকে রাখতে চাই, তাহলে আমরা কি করে রাখি, এটাকে এক্স ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ আমাদের ডেরিভেটিভ যুক্ত টার্মটা লেফট হ্যান্ড সাইডে আনলে সুবিধা হয়, ইকুয়েশানটাকে দেখতে ভালো লাগে। তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই ইকুয়েশানটাতে আমরা কি দেখতে পাচ্ছি না, কোনো আরবিটারি কনস্ট্যান্ট এখানে কিন্তু নেই। সেই জন্য এই ইকুয়েশানটাকে আমরা বলছি ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ দ্য গিভেন ইকুয়েশান। ফাইন্ড দ্য another question, find the differential equation of which y equal to kx plus k minus kq, k being a parameter। তাহলে এটা একটা জেনারেল ইকুয়েশন। তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট আমরা একটা দেখতে পাচ্ছি কে, তাহলে আমরা এখানে ডেরিভেটিভ করব y ইকুয়াল টু kx মাইনাস k প্লাস k মাইনাস kq ইকুয়াল টু 1। তাহলে dy বাই dx ইকুয়াল টু আমরা কি পেলাম, k পেয়ে গেলাম। এবার দেখো এই k এর মানটা আমরা যদি গিভেন ইকুয়েশানে বসিয়ে দেই, তাহলে দেখো কি সুন্দর একটা আরবিটারি কনস্ট্যান্ট মুক্ত এবং ডেরিভেটিভ যুক্ত সমীকরণ আমাদের সামনে আসছে, যেটাকে দেখে মনে হবে বেশ সুন্দর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ কে ইন অন, উই গেট y ইকুয়াল টু এক্স
dy by dx plus dy by dx minus dy by dx whole cube, which is the differential equation. দেখো এই ইকুয়েশনটা কি কোনো আরবিটারি কনস্ট্যান্ট আছে, কে চলে গেছে? তাহলে এটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো। অ্যানাদার এক্সাম্পল, তোমরা আর একটা এক্সাম্পলের অঙ্ক লেখো। যত বেশি এক্সাম্পল দেওয়া যাবে তত বেসটা ক্লিয়ার হবে এবং এই টাইপের অঙ্কগুলো সুন্দর করে করতে হবে। অ্যানাদার সাম, রাইট ডাউন করো। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দি ফ্যামিলি অফ সার্কেলস টাচিং এক্স অ্যাক্সিস অ্যাট দি অরিজিন। কোশ্চেনটা আবার বলছি, find the differential equation of the family of circles touching x-axis at the origin. তাহলে ফার্স্ট আমাদের সেই সার্কেলটাকে আনতে হবে, তারপর আমরা দেখব কটা আরবিটারি কনস্ট্যান্টস আছে, তারপর ডেরিভেটিভ হয়ে সার্কেল তৈরি হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হবে। তাহলে লেট দি ইকুয়েশন অফ দি সার্কেল, আমরা জেনারেল ইকুয়েশন অফ দি সার্কেলকে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 as it passes through 0 0। তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি c ইকুয়াল টু 0। সেকেন্ড নাম্বার কন্ডিশন বলছে যে ইট টাচেস এক্স অ্যাক্সিস। তো টাচেস এক্স অ্যাক্সিস যদি হয় তাহলে আমরা শর্ত হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ জি এর মান 0 হবে, তাই তো? Hence the equation of the circle, g যদি 0 হয়ে যায় আর আগেই পেয়ে গেলাম c ইকুয়াল টু 0, তাহলে আমাদের হাতে দাঁড়ালো কি ইকুয়েশন অফ দি সার্কেল? এখন c আর g এর মান 0 বসায়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল টু 0। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, 2x plus 2y dy by dx equal to 0। और এখান থেকে আমরা 2f এর মানটা বের করে নিলাম, 2f। তাহলে 2f, এই যে আমরা 2x 2 dy by dx, 2x হলো 2y dy by dx প্লাস 2fy ইকুয়াল টু 0 হলো। এখান থেকে 2f এর ভ্যালুটা বের করে আমরা এটা পেলাম। এবার 2f এর ভ্যালুটা আমরা কোথায় বসিয়ে দিলাম? ইকুয়েশন 1। পুটিং ইন অন উই হ্যাভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর ক্রস মাল্টিপল, এটা করে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিআই বাই ডিএক্স মাইনাস 2xy মাইনাস 2y স্কোয়ার ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তারপর এটা সিম্পলিফাই করে আমরা রেজাল্ট পেলাম কি? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2xy by x square minus y square, which is the differential equation। তাহলে এটাই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হলো।